এভাবেও ফিরে আসা যায়। মোসাদ্দেক ফিরলেন, ফিরিয়ে নিয়ে গেলেন 10 বছর আগে তার অভিষেকের দিনটাতে এই মিরপুরে। সেই ম্যাচে 100 স্ট্রাইক রেটে 45 আর 10 ওভার বল করে 30 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। তারপর থেকেই আসা যাওয়ার মধ্যে দর্শকদের যা চাওয়া ছিল মোসাদ্দেক তা পূরণ করতে পারেননি বা যথেষ্ট সুযোগ পাননি। তবে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দর্শক যা চায় সেই রকম একটা ইনিংসই খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের বিপদের সময় 100-র বেশি স্ট্রাইক রেটে 50 যখন করলেন তখন ব্যাট তুলে দর্শকদের দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের কৃতজ্ঞতা। কারণ পুরোটা সময় মোসাদ্দেক চিৎকারে মাতিয়ে রেখেছিল গ্যালারি দর্শকরাই। তবে এই ম্যাচেও অনেক অপ্রাপ্তি আছে। বাংলাদেশ যেমন শুরু করেছিল, বাংলাদেশের ইনিংসটা, বাংলাদেশের রান তেমন হয়নি। রান আরও বেশি হতে পারত যদি ব্যাটাররা অহেতুক ভুলগুলো না করতেন। মেহেদী হাসান মিরাজকে দিয়ে শুরু করা যাক। তিনি ব্যাটিংয়ে আসলেন এমন একটা সময় যখন তার উইকেটে থাকা প্রয়োজন ছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজ সেটা পারেননি। ব্যর্থ হয়েছেন, রিভিউ নিয়েছেন, রিভিউ নষ্ট করেছেন। বলা যায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। এই একটা জায়গায় রিশাদ হোসেনকে হয়তোবা বাংলাদেশ দল মিস করেছে। হ্যাঁ, রিশাদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, রিশাদ হয়তোবা আরও উন্নতির জায়গা আছে তার। তবে আজকে রিশাদকে বাংলাদেশ দল ঠিকই মিস করেছে। বাংলাদেশের টেল এন্ডাররা দারুণ ব্যাটিং করেছেন, এত সুন্দর, এত ভালো উইকেট ছিল। সেখানে মেহেদী হাসান মিরাজ তিনিই স্ট্রাগল করেছেন, যেটা আসলে চোখে লেগে থাকার মতো ছিল। কিন্তু আপনি রিশাদের কথা বলবেন, রিশাদ আসলে কোথায় খেলবে? মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ ব্যাটিং করেছেন, একটা জায়গায় খেলতে পারে, সেটা মেহেদী হাসান মিরাজ। কিন্তু মেহেদী মিরাজ তো ক্যাপ্টেন, তার জায়গায় খেলা তো সম্ভব না। তাহলে রিশাদকে আসলে ডাগ আউটেই থাকতে হবে। সে আলোচনা পরে শুরুটা বাংলাদেশ দারুণ করেছিল, বাংলাদেশ অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে সে অ্যাটাকটা ধরে রাখতে পারেনি। সাইফ হাসান দ্রুতই ফিরে গেছেন। তারপরে দারুণ একটা জুটি নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমও দারুণ খেলছিলেন, বাজে একটা শট খেলে আউট হয়েছেন। লিটন দাস বেশিক্ষণ সময় উইকেটে থাকতে পারেনি। লিটন যদি উইকেটে থাকতেন হয়তো বা রানটা আরও বেশি হতো। ওই যে 300 রানের আক্ষেপ, বাংলাদেশের 300 রান করতে না পারা, ওই জায়গাটাই বাংলাদেশের একটু পিছিয়ে যাওয়া। তার সাথে তাওহিদ হৃদয় উইকেটে সেট হচ্ছিলেন, হয়েও গিয়েছিলেন, একটা স্লোয়ারে বিভ্রান্ত হয়েছেন, বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তাওহিদ হৃদয় বাংলাদেশের ওয়ানডে দলের এই মুহূর্তে সেরা ব্যাটার, তার থেকে আরেকটু বেটার কিছু হয়তো বা প্রত্যাশা ছিল। তবে শেষমেশ টেল এন্ডাররা দারুণ ব্যাটিং করেছেন। আপনি তাসকিন আহমেদের কথা বলবেন, শেষ দিকে যে বাংলাদেশের রান 300-র কাছাকাছি বা এই রান হয়েছে, যেখানে তাসকিন আহমেদের অনেক বড় অবদান। তবে ওই যে মেহেদী হাসান মিরাজের ওই ইনিংসটা, আশা করি মিরাজ বোলিংয়ে ভালো করবেন, কিন্তু এই জায়গাতে বাংলাদেশের কিন্তু একটু কমতি থেকেই যায়। মিরাজের ব্যাটিংয়ে উন্নতি করা প্রয়োজন, মিরাজের ব্যাটিংটা আরেকটু শানিত করা প্রয়োজন, নয়তোবা সমালোচনা হবে, আলোচনা হবে। সবশেষ এই কথাটাই বলতে হয়, আসলে টনি হ্যামিং, তার প্রশংসা আসলে করতে হয়। ইভেন বিদেশিরা, আমি টুইটারে দেখছিলাম যে বিদেশিরাও তার প্রশংসা করছেন, তার বানানো উইকেটের প্রশংসা করছেন। এতদিন বাংলাদেশে খেলা হলে বাংলাদেশের উইকেটের সমালোচনা হতো, বিদেশিরা বাংলাদেশের অ্যাপ্রোচের সমালোচনা করতো, কিন্তু আজকে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ সেই আলোচনা পরে সবাই বাংলাদেশের উইকেটের প্রশংসা করেছে। এবং বিদেশিদের কাছ থেকেও সবশেষ পাকিস্তান সিরিজে যেমন ছিল, এই সিরিজেও তাই উইকেটের প্রশংসাটা পাওয়া গেছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ দিক, বড় ব্যাপার। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।